আলহামদুলিল্লাহ, অবশেষে কোয়েল পাখির ডিম থেকে কোয়েল পাখিগুলো আস্তে আস্তে বের হতে শুরু করেছে। দীর্ঘ 15 থেকে 16 দিন অপেক্ষা করার পর কিন্তু আমি এই কোয়েল পাখির ডিম থেকে কোয়েল পাখিগুলোকে ফুটাতে পেরেছি। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমি একটা ছোট্টখাটো ফার্ম দিতে চাই, আর এরাই হচ্ছে আমার ফার্মের প্রথম অতিথি। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ছোট্টখাটো ফার্ম দিতে চাই, আর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিসের ফার্ম দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হয়। তো আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করে আমাকে মতামত জানিয়েছেন, তাই আমার মতামতের উপর এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি একটা ছোট্টখাটো কোয়েল পাখির ফার্ম করতে চাচ্ছিলাম। এর জন্য আমি কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারপর সেই ফার্মটা করার চিন্তা ভাবনা করেছি। ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য একটা ছোট্টখাটো ইনকিউবেটর দরকার ছিল, তো আমি সেটা অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছি। আশা করি আমার ফার্মটা বড় করার জন্য এই ইনকিউবেটরটা আমাকে সাহায্য করবে। আপনারা তো জানেন কোনো কাজ প্রথম শুরু করতে হলে সেটাকে জিরো থেকে শুরু করতে হয়, আমি সেটাই করছি। এখন শুধু অপেক্ষা করার পালা। ইনকিউবেটর আনার পর ইনকিউবেটরে আমি দিয়েছিলাম কয়েকটা হাঁসের ডিম, কয়েকটা মুরগির ডিম এবং বেশ কয়েকটা কোয়েল পাখির ডিম। আর আমি এই ইনকিউবেটরের ভিতরে 3 ধরনের ডিম দিয়েছিলাম, এটা দেখার জন্য যে এই ডিমগুলো কি ভালোভাবে ফুটে কি ফুটে না, মূলত পরীক্ষা করার জন্য কিন্তু আমি এই 3 ধরনের ডিম এই ইনকিউবেটরের ভিতরে দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, কিছুদিন অপেক্ষা করার পর কিন্তু কোয়েল পাখির ডিমগুলো সুন্দর করে ফুটে বাচ্চা বের হয়ে গিয়েছে। যেহেতু কোয়েল পাখির ডিমগুলো ফুটতে 15 থেকে 16 দিন সময় লাগে, এর জন্যই কিন্তু কোয়েল পাখির ডিমগুলো খুব তাড়াতাড়ি ফুটে গিয়েছে। আর বাকি যে ডিমগুলো ছিল মুরগির ডিম এবং হাঁসের ডিম, সেগুলো ফুটতে একটু সময় লাগবে, কারণ হাঁসের ডিম ফুটে 28 দিনে আর মুরগির ডিম ফুটে 21 দিনে, এর জন্য হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে। কোয়েল পাখি ডিম থেকে ফুটার পর তাদেরকে এক বিশেষ যত্ন সহকারে রাখতে হয়। আপনি যদি এই কোয়েল পাখি ভালোভাবে লালন পালন করতে চান তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমি জীবনে এই প্রথম কোয়েল পাখি ডিম থেকে কোয়েল পাখি ফুটিয়েছি, এর জন্য কিন্তু আমি কোনো কিছুই জানি না, আপনাদেরকে শুধু ধারণা দিচ্ছি। আমি ইনকিউবেটরের ভিতরে কোয়েল পাখি ডিম দিয়েছিলাম 32টা, তার মধ্যে ডিম ফুটেছে মাত্র 20টা, আর বাকিগুলো নষ্ট। যেহেতু আমি চাচ্ছিলাম যে একটা ফার্ম করার জন্য, তাই আমি চাচ্ছিলাম যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের করে সেগুলোকে আস্তে আস্তে বড় করব এবং সেইগুলোকে এক বা একাধিক করার চেষ্টা করব। যাই হোক, কোয়েল পাখির ডিম থেকে যে এই বাচ্চাগুলো আমি ফুটাতে পেরেছি, এতে আমি অনেক খুশি। একটা কথা আপনাদেরকে বলি, যদি কোনো বস্তুর প্রতি আপনার কৌতূহল না থাকে তাহলে কিন্তু সেই বস্তুকে আপনি যত্ন করবেন না। তাই আমার কৌতূহল ছিল যে এই কোয়েল পাখির ডিম থেকে কি কোয়েল পাখির বাচ্চা ফুটে কি ফুটে না, তো সেটাই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কোয়েল পাখির ডিম থেকে অল্প সংখ্যক বাচ্চা তো পেয়েছি। আর এই ডিমগুলো হচ্ছে নষ্ট, এগুলোর মধ্যে অনেকগুলোতে বাচ্চা হয়েছে, আবার অনেকগুলো কাঞ্জা বা নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রথম ডিম থেকে বাচ্চা ফুটাতে চেয়েছিলাম, তাই আমার সাথে এরকমটা হওয়াই স্বাভাবিক। দেখুন, এই ডিমটার ভিতরে একটা বাচ্চা মরে গিয়েছে, কারণ এই ডিমটা ফেটে সে বের হতে পারেনি। এভাবেই কিন্তু অনেক ডিম নষ্ট হয়েছে। দেখছেন, আমি এক এক করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিমগুলো নষ্ট হয়েছে। যাই হোক, অবশেষে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। যেহেতু সামনে আবারও আমি এই ইনকিউবেটর দিয়ে কিছু ডিম ফোটানোর চেষ্টা আছে, তখন কিন্তু আমি সেই বিষয়টা লক্ষ্য রাখবো। যাই হোক, প্রথম একটি কিছু করতে হলে অবশ্যই অনেক কিছু ভুল থাকতেই পারে, এর জন্য কিন্তু আমি এখান থেকে অনেক শিক্ষাও পেয়েছি। যেহেতু আমার কোয়েল পাখির সমস্ত ডিম ফুটে গিয়েছে, এখন শুধু আমার কোয়েল পাখিকে ভালোভাবে যত্ন করলেই হবে। ইনশাল্লাহ কোয়েল পাখি 40 দিনের মাথায় ডিম পারতে সক্ষম, তাই আমরা চাচ্ছিলাম যে এই কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করার জন্য। ইনশাল্লাহ কোয়েল পাখি যখন ডিম পারবে তখন সেই ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো।